মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে দিনরাত চলছে মা ইলিশ নিধন। নদীতে ইঞ্জিন চালিত নৌকায় অসাধু ও মৌসুমী জেলেরা জাল ফেলছেন অবাধে। শুধু শিকারী নয়, নদী পাড়েই কাজেইসুরা, মাধবর চর, কাঁঠালবাড়ি ও চরজানাতে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। অভিযান প্রতিদিনই জেলে আটক, জেলে জব্দ, জরিমানা করা হলেও থামছে না ইলিশ নিধন। জেলেরা বলছেন সরকারের সহায়তা অপ্রতুল। স্থানীয়দের অভিযোগ, অভিযান পর্যাপ্ত নয়, কার্যকর করতে হবে প্রশাসনকে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো চলতে হবে, আমাদের এগুলো আমরা করছি সবসময় মাছ ধরি। মাছ মারি আর তাছাড়া তো ভাই আমরা করে খাই, এগুলাই করি। কামলা কিষান দিয়ে খেত খোলা চাষবাস করি। এই খেত তো বর্ষা পানি চলে না, কাজ চলে না। আপনারা তো সরকার নিষেধ করছে, সরকারি সহযোগিতা পান নাই, গরিব মানুষ। আপনাদের সরকার সহযোগিতা করে নাই? সরকার তো কিছু দেয় না এবার বর্ষা। এখন তো ইলিশ মাছ ধরা নিষেধ, তারপর কেন ধরেন? পেটটা নিয়ে তো ধরি, মাছ মুখে আমার পেটটা নিয়ে তো ধরি। শিবচরের উপজেলা নির্বাহী এইচ.এম. ইবনে মিজান জানান, আমরা প্রায় প্রতিদিনই মা ইলিশ বন্ধে যে অভিযান, এই অভিযান পরিচালনা করছি। আমরা যেমন আজকেও অভিযানে আমরা ৭ জনকে আটক করেছি এবং তাদেরকে ১০,০০০ টাকা করে জরিমানা করেছি। ৭ জনকে আমরা জরিমানা করেছি। আর আমরা এখন আজকে রাতেও আমরা অনেক রাত পর্যন্ত টহল দেবো এবং আমাদের মৎস্য অফিসার মহোদয় আছে, আমাদের ডিএফও মহোদয় আছে, আমাদের আগামীকালকে আমাদের জেলা প্রশাসক স্যার আসবেন, আজকে পুলিশ সুপার মহোদয় আসছিলেন। আমরা প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করছি। ইনশাআল্লাহ আমরা এবার খুব সফলভাবে আমাদের অভিযান সম্পন্ন করব। মা ইলিশ রক্ষায় প্রশাসনের জোরালো অভিযানের দাবি সচেতন মহলের। আমি ঘুরতে এসে দেখলাম যে আসলে জেলেদের মধ্যে যে মা ইলিশ ধরার যে উৎসব মুখর পরিবেশ চলছে, যারা বিক্রি করছে তারাও খুব খুশি এবং যারা কিনছে তারাও খুব খুশি। এটা প্রশাসনের কতটুকু নজরদারি বা সীমাবদ্ধতার অভাব সেটা আমি এখনও জানি না। আসলে প্রশাসন বারবার এই অভিযান পরিচালনা করার পরেও কোনো মতে জেলেদের তারা এই মাছ ধরা টোটাল বন্ধ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে এই মা ইলিশ তারা উৎসব মুখর পরিবেশে ধরছে এবং বিক্রি করছে। এটার পিছনে একটি কারণ আছে। আমরা অনেক জেলের সাথে কথা বলছি, তারা একটা কথাই বলছে যে আসলে যারা প্রকৃত জেলে তাদের জেলে কাট অনেকের নাই। সেক্ষেত্রে তারা এই ছেলে, স্ত্রী, বাবা মাকে নিয়ে কিভাবে তারা আসলে সংসার চালাবে, সেই কারণে তারা এই নিষিদ্ধ সময় তারা এই মাছ ধরতেছে এবং সেই মাছ বিক্রি করে তাদের সংসার চালাইতেছে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।